আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন। আবার আবার কি ভাই কারবার কি বলবেন, এটা বুঝি আপনি ডাক দিয়ে ঘুমের তে তুললা শরীরটা ভালো নিয়ে বুঝি কোথায় দিয়ে আপনি আর দিচ্ছেন কীর্তন সবাই আমিন কর। মাহফিলে কোনো লাইন আলাইতাম পারলাম না, একগুণ দিয়ে গুছাই আইলে আরেক সমস্যা দেখা দেয়। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন। আবার আপনারা ইচ্ছা করলে 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় নিয়ে আসতে পারবেন। এটা কেমনে ঠিক, কেমনে আমি কি কিছু কইছি হন, কেমনে এটা কিভাবে সম্ভব? মনে করেন আমি কইলাম বলেন সুবহানাল্লাহ, তা আপনারা কইছেন সুবহানাল্লাহ। আমি বলে জোরে বলেন, আপনারা কইছেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। 1 সুবহানাল্লাহ কোয়ান লাগছে কয়বারে? 3 বারে। তাহলে 1 ঘন্টার জায়গা লাগবো কয় ঘন্টা? 3। কিন্তু প্রথমবার যদি জোরে কইয়া লাইতেন তখন আমি কইলাম না জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যখন আমি যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দেখাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যখন করতাম পড়তাম না জোরে কোন সুবহানাল্লাহ সারছে। এইভাবে আমরা 3 ঘন্টার ওয়াজ ধরে দেখবেন 1 ঘন্টার ভিতরে লইয়াম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? কুল, হে রাসূল আপনি বলুন। অনেক জায়গায় মানুষদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, আবার অনেক জায়গায় নবীজিকে সম্বোধন করে এটার ভিতরে মানুষকে ইনক্লুড করে নিয়েছে, মানুষকে এটার আওতাভুক্ত করে নিয়েছে। যেমন অনেক সময় আব্বারে ডাক দেওয়া গেছে, ওইও আপনি এইটান লইয়া দুগুলো রান্না করে ভাত খাইয়েন, তাইলে কইছে এবার আরে, কিন্তু ওই এইটান লইয়া কোনে সব মিল্লা হন ঘরের সবাই মিল্লা গিয়া খাইয়াইছে। অনেক সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা সব ইমানদারকে একসাথে করছে, আবার অনেক সময় ইয়া আইয়ুহান নবী কইয়া এই নবীর যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত তাদেরকেও ইনক্লুড করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এখানে কি কইছে? কুল, হে রাসূল আপনি বলুন। আপনি বলুন মানে আপনারা সবাইটা শুনে রাখেন। মনে করেন আমরাও কইতে আছে হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? আল্লাহর প্রশ্নের ধরন দিক কি বুঝা গেছে 2 দল সমান না। অন্ধ আর দৃষ্টি শক্তিমান 2 দল যেমন সমান না, দিন এবং রাত যেমন সমান না, ঠিক জানা এবং অজানা, জ্ঞান এবং মূর্খ কখনো এক সমান হইতে পারে না। ওই যে কইতাম পাঠাগারের কথা আছে, এই জানার জন্য পাঠাগার, ঠিক কিনা কন? এই জানার জন্য পাঠাগারের কোনো বিকল্প নেই। একটা বিশাল উদ্যোগ নিয়েছেন তাজুল ইসলাম ভাই সহ সংশ্লিষ্ট যারা আছেন। হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও কৃত্রিম ভালোবাসা আপনাদের জন্যে। আল্লাহ যেন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, সবাই পড়ান। বন্ধুগণ, এই নবীর জীবনও এই রকম একটা প্রতিষ্ঠান দিয়ে তিনি শুরু করেছেন। তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন ওনার বয়স 40। কথা বললেন না কেউ? হ্যাঁ, ওনার বয়স কত? 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়েছে। তিনি হারা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। ওখানে জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। নবীজি বলছেন ওয়ালাইকুম আসসালাম। বলছে যে এখন থেকে খেয়াল করেন, সব চিকন কথা, খেয়াল না করলে বুঝতেন না। আপনি না, আপনার নাম হলো মোহাম্মদ, আপনার নাম হলো, আপনার আব্বার নাম হলো আব্দুল্লাহ। তো মক্কা শরীফে এই 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 সিস্টেমটা চালু আছে। নামের লগে আব্বার নাম লাগাইয়া কয়, তৈলে আর জিগান লাগে না তোমার আব্বার নাম কী থাকে। যেমন আমরা দেশ যদি কেউ গিয়া কয় চিনচিন আমারে, কয় না আমার নাম আব্দুল কুদ্দুস, কয় কারফুত। লগে লগে মুরব্বীরা জিগাইলা কি কারফুত, তোমার আব্বার নাম কী থাকে। তো এই কথা যেন জিগান না লাগে, সৌদি আরবের তারা অনেক আগে থেকে এই সিস্টেম চালু করছে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ,
অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুন্দর হয়েছে না সিস্টেমটা? মারহাবা কর না কেন? নবীজিরে যখন আয়েশা ডাক দিছে জিবরাইল, আয়েশা কয় আপনি, খুব খেয়াল করেন, নবীজিকে জিবরাইলে কয় আপনি আজকে থেকে, এটা কয় বছর বয়সে না কয়? 40। কয় আপনি এখন থেকে, আজকে থেকে, এখন থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। চমকাই উঠছে, কি কয় আমার নাম বদলাই দেব নাকি? আমার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তো কি আজকে থেকে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নাম মানে পরিচয়। আজকে আগে তো আপনার বাপের দিয়ে পরিচয় হইতো, এখন পরিচয় হবে রাসূলুল্লাহ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি সম্ভব হয়, এখানে লাইটম্যান থাকলে লাইটটা অফ করে দেন যদি সম্ভব হয়। আমার চোখে একটা মারাত্মক রিয়াক্ট করতেছে। আমি তো কই কি তারে, আমি এরকম বালিকাটা ইয়া বানসির কি দেহি গেরে ফরে না দেহি, আমি দেহি না, আমারে দেহা। এই বুদ্ধি তোমরা কেড়ায় দেয় এডি, বুদ্ধি একটা ফ্যাসলা গিয়ে রয়েছে এটা মাথার ভিতরে। এটা বন্ধ করো, লাইট লাগাইছে এটা আরো কাছের, আমার ফেলে দিলি নাকি রে, বরাবর দেখতে সুন্দর লাগলো। এই বুদ্ধিটা নাই যে এটা হুজুরের চোখ ফললে হুজুরের কথা কইব কেমনে। আমি কি ইয়া চোখ বন্ধ করে ওয়াজ করি না হুজুর? আমি মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। তার খোলাটা আবার সুন্দর হয়, তো একটানে খুলতে পারে সারা এদিকে আসে। হ্যাঁ, অভিজ্ঞ। তো মুহাম্মাদুর আজ্জার ওয়াজের পরে জীবনে যদি চশুই হাই স্কুল মাঠে মাহফিল আর না হয়, এই ওয়াজটাই যেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়। সবাই করে না, সব মনোযোগের সাথে শুনবেন। আমরা ওয়াজে কাম করে, আপনি তো স্পিডা পকেটে নেন বাবা, একসাথে দুইটা হয় না। সবাই কোনা আমি খুব মনোযোগের সাথে শুনবেন, সব বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। বুঝাইয়া আমি বলবো আপনাদেরকে, আপনাদের জন্য সহজ হবে। তাইলে তিনি এখন হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূল, আল্লাহ রাসূল। এই ঘোষণা পাওয়ার পরে উনি ভয় পাইছে, কারণ যেই ঘোষণা দিছে উনি ওনার একটা ফাও দেখছে, আর একটা ফাও কই চাইছে বিচাইরা পাইছে না। এবার বুঝেন মানুষটা যেটা যে কইছে তার নমুনাটা কিতা। নবীজি খুব ডরাইছে, শরীরটা কাঁপ দিয়ে উঠছে, থরথর করে কাঁপতে আছে, গালটি লাল, চোখটি বড় বড়। উনি কোনো মতে কাঁপটা এই হেরা গুহাতে নাইমা আম্মাজান খাদিজার ঘর, সুবহানাল্লাহ কয় না রে, আম্মাজান খাদিজার, যারা হজে গেছেন, তাজু ভাই হজে গেছেন না ইনশাল্লাহ? মোশারফ ভাই গেছেন না? না এখনো যাইতে পারেন, অনেকেই তো গেছেন এখানে বোধহয়। যারা হজে গেছেন তারা দেখছেন, আমি প্রথম হজে গেছি 2000 সালে। তখন আমি যখন গেলাম তখন আমার বয়স তো 2000 সালে মানে 24 বছর, অহন্তে 24 বছর কম, 25 বছর। তো মোটামুটি আমি জুয়ান। তা আমি যখন গেছি, আমার যারা ভক্ত মুরিদ ওই সৌদি আরবে আছে, তারা কয় হুজুর হেরা গুহা চাই দিন। এবারে ওইটার কথা তো অনেক শুনছি। দাদা একটা ক্যামেরা কিনেছিল, একটা টান দিলে ঘুরে, সাইডে দিলে কট্টর করে আওয়াজ হয়। এইটার ভিতরে দেখছি হেরা গুহাটা দেখাই রাখছে। এটাতে দেখতাম তো মনে কয় এটা বিলে বেশি ওসাদ পিলে কয়, জি হুজুর একটু ওসাদে। দাদায় হজের তাই এসে আমার কাছে কইছে, এমনি উফরের ফেল চাইলে হেরা গুহা, টুফিটা ফিসার ফেল ফইরা যাই কি এত ওসা হেরা গুহা। তা আমি কই বিলে এটা খুব ওসা কয় হ। তো আমি কই লও না, দেখি না। কাছে গেছি, পরে দেখি যে ফিফটার মতো লাইন দইরা মানুষ হেরা গুহা উঠতে আছে। দেখলাম বেডি হইতো আছে। তো চিন্তা করে দেখলাম বেডিও যদি উঠতে পারে তো আমি তো বেড়াইতে গেল। হ্যাঁ, আমি উঠতাম পারতাম না, বেডিও একটা সরম নয় দেখা। তখন আমি পানির বোতল লইয়া উঠা শুরু করানোর আগে দিয়া আমি কই দাদা এসে কইছি উফরের ফেল চাইলে টুফিটা ফেরে থেকে চাইছেন ফরেনি। তা আমি এমনি উফরের ফেল চাইছি, ফরে। ও মামা শুনলাম কিতা ওইলো কিতা ফরে না দি। আমি পরে চিন্তা করলাম ফরে না কিরে, পরে বুঝছি ওই যে হজের সময় যে মাথা কামাইছি, বাচ্চা শুনে কামড় দিয়া টুপিটা ধরে রাখছে। ফরে গেল কই এটা এই ধরে রাখছে কামড় দিয়ে, এর লাগে আর পড়ছে। সুবহানাল্লাহ কন্যা কেন?
এই নবীজি হেরা গুহাতে নামনা আমরা আম্মার ঘর আইসি, আমরা বড় আম্মা, আমরা শুধু আম্মা না বড় আম্মা, আমরা বড় আম্মার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার ঘর আইসে পরে আম্মাজান খাদিজা বা নবীজির খুব কেয়ার করতো। আমরা দেশের বেরিয়েতে তো বেড়াইতে খাইলে খাও না খাইলে নাই, গোসল করছেনি খবর নাই, খাইছেনি খবর নাই না। আম্মাজান খাদিজা খুব নবীজিরে কেয়ার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, খুব আদর যত্ন করতেন, খেয়াল করতেন কোনো সমস্যা টমস্যা আছে কিনা। চেহারাটা দেখে বুঝা লাইছে নবীজি ভীত সন্ত্রস্ত, একটা না একটা টেনশনে আছে। সুবহানাল্লাহ বলেন না। আম্মাজান খাদিজা নবীজিকে ডাক দেয়া কয়, ইয়া রাসূল, ও স্বামী আমার মোহাম্মদ। তখন তো নবীজি হইছে জানে না, তখনও কয়, স্বামী আমার ও মোহাম্মদ, এই সৌদি আরবে জামাইর নাম মুহলন, তারা দুশ্মনে করে না। আমরা দেশে না সকিনার আম্মা, কুদ্দুসের আব্বা, এমনি কয় না, এই দেশে তা নাই, ডাইরেক্ট নাম হয় মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, ও মোহাম্মদ, ও স্বামী আমার, কেউ কি আপনারে কিছু বলছে নাকি? আপনার কি কোনো কারণে মন খারাপ? কেউ আপনারে কিছু বলছে নাকি? লজ্জা টজ্জা দিছে নাকি? নবীজি কয় না, খাদিজা, আমি যখন হেরা গুহায় আল্লাহর এক ফেরেশতা জিবরাইল বিলে নাম আমারে আইয়া কয়, আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমিন কর। এর দূর কইয়া সারছে, খেয়াল করে বললাম সিহন কথা হলো, খুব গভীর মনোযোগ। আমি কিন্তু বারবার কইতেছি মনোযোগ দিয়ে শুনেন। মুশতাক ফয়েজি কালখা বাড়াইতে পারতো না, আবার কোনো কর্তৃপক্ষ কালখা আবার মাহফিলের আয়োজন করতো পারত না। সুতরাং বুঝমতো কামো লাগাইরা হল লাগবো, ঠিক নি রে? মার হাবা কম এর দূর কইয়া সারছে পরে আরো আগে আমি শৈল দুইরা ওয়াজ করাম, আপনি আরো কাছে আসেন। হ্যাঁ, কয়েকজন সাইডে মুরব্বী থাকলে ভালো লাগে। মার হাবা কয় না রে, দেখ না তাজু ভাই কই গিয়ে বইয়া রয়েছে, এবারে ওইদিকে ধরনের মতো ফাল যায় গিয়ে এবারে রুফরে ফরন লাগ, এবারে জোরে জোরে কথা কয়, আমি যে ভালো। মার হাবা কন, জোরে কন। আপনি ঘুমাইলেছিলেন, আটকা দিয়ে ফাল দিয়ে উঠলেন, মার হাবা করে কইরা গেল না মুশারফ ভাই। আমিন কর। এর দূরে খালি কইছে আমি বিলে কি, আমি বিলে কি নবী, কয় মোহাম্মদ, আমি বিলে নবী। এই কথা কইছে পরে আম্মাজান, আপনি পকেটে নিতে পারেন না এটাকে, মোবাইলটাকে, আপনাকে যে আমি 3বার 4বার ইশারা দিলাম, কি করেন আপনি বইয়া বইয়া? ইশারা বুঝেন না, থাক, ডরাইছে ডরাইছে। হ্যাঁ আমিন কর। ছেলে রে বন্ধ, যার লগে এখন কইলাম যে উঠতে যাব তার বিচার হইতো না, যে মোবাইল ধরবো তারও বিচার হইতো না। বিচার হইব কা? যার লগে তো উঠতে গেছে তা। তো বুঝে না, বুঝলে তো আর উঠলো না, সে বুঝেন, আপনি তো বুঝেন, আপনার লগে আপনার মতো একটা বুঝের মেসে থাকতে তে উঠতে যায় কেমনে? তারে আপনার দুপুরে পেটে টান দিয়ে হতাই নেবেন না তারে, শয়তানি না কি হলো এটা? ইচ্ছা দেখা কি করতে আছে, ফলো ইচ্ছা করে এমন করতে আছে বেয়াদব গুলা। আমিন কর। তুমি বেশি মস্করা শুরু করছো, তুমি অনেক ফলাফেন ফেনা হলো ফহিরে সুবা দিয়ে ধরে বুটবুটি চটাই লিছি। তুমি তো হলো হুজুর চিনছ না, হলো হুদুদি কোন লাগে নতুন তে দো। তখন আম্মাজান খাদিজা, খেয়াল করো, আম্মাজান খাদিজা
যখন কইছে আমি বিলে নবী, আম্মাজান খাদিজা কি কইছে শুনেন, লগে লগে দ্বিতীয় কোনো প্রশ্ন নাই। কবে থেকে নবী, কে বানাইছে নবী, কাল লাগিয়া নবী, কত দিনের নবী, একটা প্রশ্ন না কইরা সাথে সাথে আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী, আপনি অবশ্যই অবশ্যই কি নবীজি। এখন আশ্চর্য হইছে, এতক্ষণ যেমন তেমন হলো। আচ্ছা আমি কইছি জিব্রাইলে কইছে নবী, তুমি বুঝতে কেমন আমি সে নবী? কোনো কথা নাই বার্তা নাই, তুমি যে আটকা কইয়া বইছো যে আপনি অবশ্যই নবী, তুমি এতটা সাক্ষী দিলা কি বুঝা? এবার আম্মাজান খাদিজা কাঁদা দিছে, চোখের পানি ছেড়ে দিছে। স্বামী আমার, আমি আজকে বুঝি নাই, আমি বুঝছি অনেক আগে। আমার আগে দুইজন স্বামী ছিল, আমি সংসার কারে কয় বুঝছি, আমারে বুঝান লাগতো না সংসার কারে কয়। আমি সব বুঝি সংসার কারে কয়, তারপরেও কেন আমি আবার আপনাকে বিয়ে করলাম আপনি জানেন নাকি? যেই দিন আমার পুঁজি ছিল আপনার পুঁজি ছিল না, আমি তখন মক্কায় একটা ভালো মানুষ খুঁজতেছিলাম, যে একটা ভালো মানুষ যদি পাইতাম আমার পুঁজিটারে কাজে লাগাইতাম। আম্মাজান খাদিজা তো পেয়া পাইল কো বেড়ি মানুষ, এ বেড়ি আমরার আম্মার আরো আগে দুইটা বিয়ে হয়েছিল, দুজন আব্বা ধনী মানুষ ছিল। তো তারা যে মারা গেছে টেহারিকু এবিডির কাছে তো, আবার আমরা যে নানা উনিও ধনী মানুষ ছিল। তো নানাতে পাইছে, দুই স্বামীতে পাইছে, তিন জায়গাতে টেহা পাইয়া তৎকালীন জমানা মক্কার ভিতরে দুই তিনজন ধনীর ভিতরে আম্মাজান খাদিজাও একজন। সুবহানাল্লাহ কইতেন না? এবিডি বেড়িয়ে মানুষ, এবিডি সিরিয়া যেতে পারে, এবিডি ব্যবসা করতে হয়, দহন খুলে বয়ে থাকতে পারে। আবার এবিডি হলো ভদ্র, এবিডির উপাধি ছিল তাহারা, তিনি পবিত্রা। সুবহানাল্লাহ কইতেন না? ফাজিলের ভিতরে নাই, ফাজিলের ভিতরে নাই। আমরা দেশের তারা তো স্বামী বিদেশ গেলে এই ঘরটার ভিতরে ফলাফাইনের একটা আড্ডা থাকে, থাহেনি রে? জামাই দেশও নাই, বেড়িটা দুনিয়ার ফলাফাইন লইয়া টেলিভিশন চায়, খেলা চায়। ফলাফাইনেও খেলা চাওয়ানোর লেগে টেলিভিশনের অভাব, এই ঘরটা ছাড়া ফলাফাইনে খেলা চাইয়া মজা পায় না। এই ঘরটাতে ভিডিও আবার ফলাতে মুড়ি টুড়ি বানাই দেয়, সাথে চলছে ঘরটা বড়া বড়া থাকে, জামাই যে নাই টেরে পায় না ভিডিও। আসেনি রে এই অসুখ না? ধ্বংস কি আমরা হুদু দিয়েছি? ধ্বংসের কারণ ছাড়া ধ্বংস হয় না, ছিদ্র ছাড়া নৌকার ভিতরে পানি উঠে না, কারণ ছাড়া ধ্বংস আসে না, ঠিক কিনা কম? পানিটা কোনো হুদুদি বড় বড়ই উঠছে না, নৌকার নিচে অবশ্যই ছিদ্র আছে। আমরা সমাজ দ্বারে আমরা ছিদ্র ছিদ্র করে লাইছি, ওখানে এই অপসংস্কৃতি ঢুকতে ঢুকতে আমরা ধ্বংস হয়ে গেছি, ঠিক কিনা? ধ্বংস একদিন হইছে না, আর না হইলে একতারা একবার ভোট ফাইয়া ক্ষমতাত গেছে, আমরা তো কোনো না করছি না, ভোট ফাইব ক্ষমতাত যাইব, এরপরে 17 বছর সারণ নাই। কারণটা কিটা রে? কারণটা কিটা? একবার ফাঁস করছে, আমরা তো কইছি হতে গেলে গেছে, এরপরে কাম লাগলে ফেল করবো, আবার কাম লাগলে ফাঁস করবো, আবার কাম লাগলে ফেল, আবার কাম লাগলে ফাঁস করবো। তারা এদো, আমরা কেডা? আমরা কেডা? আমরা কিছু কইছি? তো তারা এদো একবার ফাঁস করবো, ফেল করবো, ফাঁস করবো, ফেল করবো। তারা যখন আঞ্জা দিয়ে দৈরা বইয়া দিছে, আর ছাড়তো ছাড়া, তখন তো ফেসটা লাগছে। আর এই লুকান্তা যে বুঝান্তা যে কথা কোন লাগে না, তো টেলিভিশনটা খুললে খেলা হবে, তুই যে এমনি কোচ খেলো, তোর শৈল বালা, তোর না ওপেন হার্ট সার্জারি হয়ে রয়েছে, তুই দৌড় দিতে পারবি না, খেলতে পারবি। ফলাফাইনে যখন নামে কইছে আইয়েন, এবার উঠতে দিছে দৌড়, তো লাভ হইলেও কি তা খেলা হবে কইয়া হলো না? বুঝ করে কথা কোন লাগে না, তুমি পারতা না, জানো খেলা পারতা না, এরপরেও কয় খেলা হবে। তো ফলাফাইনে যখন ডাক শুনতে অতিষ্ঠ কত নাম বালালো, আর আল্লাহ যা করে কব ফলাফাইনে নামছে প্লেয়ার নাই, বাইক গেছে খেলা হবে না, কথা বুঝ করে কম লাগে না?
তোমার শৈলবালা এটা বুঝ করে তো তুমি কইবে যে আমার শৈলবালা না পারতাম না রে আমি, তো তো তুমি খেলা হবে এটা কৌকিতে দেহতে এটা মানুষ করেন। আচ্ছা যাই হোক, এটা কথার লোক কথা আছে, দুই কথা কই আলাইছি, এটা সারছে শেষ। আমিন কও। এবার আম্মা জান খাদিজা, কথা মনে আছে নি রে? আমরা শ্বশুর আম্মার আমার কথা শুনতেছে নি? আব্বাই যে বিদেশ গেছে কি কারণে গেছে? কত কষ্ট করে রে। আমরা দেশটা শুধু 56,000 বর্গ মাইল, এই দেশটার ভিতরে 18 কোটি মানুষ, জায়গা জমি সবজি মিল্লা চাষ করলে আমরা গৃহস্থ বেশি হইয়া যাই, কেন খেত কম হইয়া যাই বোগা। এর লেগে আমরা তারা এই বিদেশ গিয়া কষ্ট করিয়া আমি দেখে আইছি না কি মেহনত করে মরুভূমির ভিতরে রে। এটা নিয়ে গরমে বইতে পারে না, কম্বল আমরা তো সব গাও দেয় শীতের লেগে, আর এটা নিয়ে কম্বল ভিজাইয়া গাও দিয়ে বইয়া থাকে। আমি নিজে দেখছি, আমি এটা কিতা ওই কম্বলের ঠান্ডাটা শরীরটা কিন্তু ঠান্ডা রাখে। এত মেহনত করিয়া হ্যাঁ বাটায় টেহা কামাই করে, আর এই ভিডিও ফলাফাইন লইয়া ঘরটার ভিতরে একটা আড্ডা মাইরা টেলিভিশনটা লাগাই দিয়া এটার একটা সিনেমা হল বানাইয়া এই ভিডিওর মোবাইলটার ভিতরে 2,500 থেকে 3,000 নাম্বার। অটোওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, দোকানদার। এবিডিরে বাজারও চিনে না এমন কোনো দোকানদার নেই। আম্মা গো, আপনি মরতেন না আম্মা? আপনি কি সারা জীবন দুনিয়ার থাকবে? আপনি এটি কি শুরু করছেন আম্মা? এবার বিদেশ এবিডি আজাইরা হইছে বাজাইরা। আহা আহারে মুসলমান রে, আহা মুসলমান। আম্মা জান খাদিজা 3 জায়গা থেকে টাকা পেয়েছেন, আগের 2 স্বামী আর আমাদের নানা। 3 জন ছিলেন ধনী। আম্মা জান খাদিজা বিশ্বস্ত একটা পার্টনার খুঁজতেছিলেন, ব্যবসায়িক পার্টনার। যখন যারে জিজ্ঞেস করে ভাই মক্কায় কে আছে বিশ্বস্ত আমানতদার, সবাই একটাই রায় দেয়, এই জাহেলিয়াতের জামানায়, অন্ধকারের জামানায়, এই অসুভের মেলায় একটা মাত্র ভালো মানুষ আছে, নাম তার মুহাম্মদ। এবারে যারে জিগা তে নবীর ব্যাপারে সাক্ষী দেয়, এবার মিশা কথা তো নাই। এবার টেহা টুহা মাইরা দেওয়ান বাটফারি সিটারি ফাইতা না, উনি খুব বিশ্বস্ত মানুষ। আমরা অনেকে টেহা পয়সা আমানত আলাদা নয়াসটা বন্ধ করো মাইকে, যে আমরা অনেকেই ওনার কাছে টাকা পয়সা রাইখা চাইছি, উনি মাইরা দেয় না, উনি রাইখা। আরে কথায় তো কথা বাইরা জেগেতে আছে, কি আমানতদার নেই। যেই দেশের মানুষ এবার আরে মারত ধরছে নবীজিরে, যেই দেশের মানুষ হগলে মিল্লা হেতার আটতে হাত হন নবীজির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তারা মিটিং করে নবীরে মারা লাগবো, অথচ এই হেবাটার কানের জিনিস হেবিডির টেহা সব নবীজির কাছে ফটলা বান্ধে আমানত রাখছে। তখন তার ব্যাংক নাই, ওনার কাছে রাখলা আমানত ঠিক থাকে। আবু জাহেলের রাখা চাইছে, ওই কাপড় দিয়ে ফেসাইয়া রাখছিল, টেহা তো খাইছে খাইছে, কাপড়টা বাড়িতে চাপাইয়া খাইয়ে নিছে। আমরা দর্শক দেখছেন না, অনেক মেম্বার চেয়ারম্যান ভালো আছে, কিন্তু অধিকাংশ দেখবেন গন্ধ খায় বস্তাটা বেড়াইয়া ভিজাইয়া নরম নরম কইরা নলা দিতে খায়। হুদা ঠিক টিন বেড়াইয়া না, টিন আছে, টিন দোস্ত মাতার টিন, হে টিন বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। হগিন্নি বেড়ের লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? সবাই সাক্ষী দিছে নবীজি বিশ্বস্ত, কথা মনে আসেনি? এবার আম্মা জান খাদিজা ওনার একটা প্রিয় দাসী ছিল, ওই দাসী রে ফাটাইছে, যাও গিয়া সেটা খবর লও, উনি ব্যবসা করবো না। নবীজি রে ফাইয়া কইছে, ও একজন ভালো টেহাওয়ালা মহিলা আপনার লোকে ব্যবসা করতো চাই, আপনি রাজি নি? নবীজিকার নাম কি? তা কয় খাদিজা। সাসার লোকে বুঝালো, সাসার লোকে, কারণ সাসার অধীনে আছে তো নবীজি। আব্বা মারা গেছে জন্মের আগে, আম্মা মারা গেছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা এন্তেকাল করছে, চাচা আবু তালেবের ঘর নবীজি আছে। আহা কত কথা, কোনো কষ্ট হয়নি আপনারা? আমি কইলাম ঘড়ি চাই ওয়াজ করি না, যতক্ষণ আমার ওয়াজ করে আইনা মজে এতক্ষণ পর্যন্ত থামি নাই।
কোনো অসুবিধা হবো নি কোনো? আপনার কি নাই আছে তো দিয়া লইছে? আছে অনেক মানুষ আছে, ওই দেরি হইব শুনলে ঘুমায় বললা। আচ্ছা ঘুম টুম নাই, হ্যাঁ নিয়ত করাল, হ্যাঁ দিনে হ্যাঁ বেড়াই না না এবার দিনও ঘুমাই যাইছে বুদ্ধি করে। কি সিহন মানুষ রে, মার হাবা কনা তো। আমরা কেউ উডন নাই, লড়ন নাই, চতুর্দিকে চাওন নাই, খালি আমরা কথা শুনতেই থাকবো আর দোয়া করতে থাকবো আল্লাহ যেন আমারে তৌফিক দেয়। সবাই বলেন। এবার করছে কি, এখন যখন ওই ফাটাইছে নবীজি কি কইছে বুঝা কন, আব্বা এনা নাই, আম্মা এনা নাই, দাদা এনা নাই, চাচা না আছে, চাচার লোকে পরামর্শ ছাড়া কই কেমনে? আচ্ছা চাচার ঘরে নবীজি গেল কেমনে? এখন আবার একটা ঘটনা আছে, কি কয়ে নিতাম রে। যখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছে, নবীজি দাঁড়াইয়া কানতে আছে। এমন সময় চাচা আবু তালেব গিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহু আকবার। নবীর নাম শুনলে কি পড়তে হবে? দুষ্ট আপনি আলেম ওলামার আপনারা করলে শুনবে, তারাও কয়ে নিল। হেতারা কে তো নি তারা হুজুর কয় না, তো হেতারা কইয়া কি বিপদ করে লেগে তো কয় না। মুহাম্মদ তোর কি কপাল, আব্বা জন্মের আগে নাই, 6 বছর বয়সে আম্মা নাই, 9 বছর বয়সে দাদা হারাইছ, তুই যাইবি কো? আমারও ছুটটা বেশি, টেহা পয়সা কম, আয় আমরা ঘরে আয়। চাচা আবুল আহাব আফন চাচা টেহা ওলা আছিল, নবীজিরে নিছে না। আবু তালেবের মনটা বেশি নরম, লইয়া গেছে টাইন্দে আত দইরা। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ইয়া গো ফাতেমা কই গো? আমি দহানো আপনি কয় কি হইছে? কয় তারে চিনছনি, একটু একটু কমাও। কয় তারে চিনছনি? কয় হ চিনছিতে মোহাম্মদে। কয় হ আবু আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে। তার তো আব্বাও নাই আম্মাও নাই, দাদার কাছে আসিল দাদাও নাই, তে যাইব কো? আমরা ঘর। আহারে মাইকটা কমাই তো কিছু, তুমি কি বাড়াইতেছো? ধরছে কমাই তো, তোমার বললাম না কমাইতে, তো কুয়া দিল কেন? আমিন বলো, জোরে বলেন। আর ধরবা না মাইক, তার ফিসমোনা বান্ধে হতাই না, মাইক ধরবা না। মাইকের গুতাগুতি মারাত্মক ক্ষতি করে, এটা বুঝতে না তোমরা। এটা বাড়লে কমলে গলার ইয়া ঠিক থাকে না, স্কেল ঠিক থাকে না, খেয়াল রাখবা। আমিন কন, জোরে কন। এবার গিয়া সেরা স্ত্রী নাম হইল ফাতেমা। গিয়া কয় ফাতেমা, তার আব্বাও নাই আম্মাও নাই, দাদা আছিল দাদাও নাই। ফাতেমা গো, তার বয়স মাত্র 9 বছরতে যাইব কো? কার ঘরে থাকবো, কই যাইব, কেড়ায় ডাক দিয়া খাওয়াইব? আমার তো ভাতিজা, আমার তো রক্ত, তুমি যদি একটা কথা দাও তাইলে আমরা ঘররা হামরা হইলে রাখতাম না। কই কি কথা কর? আমার তো বাচ্চা কাচ্চা বেশি, যদি রান্না হওয়ার পরে তুমি কথা দিবা আগে মোহাম্মদ খাইব, তারপরে আমার বাচ্চারা খাইব। তুমি কথা দিলে আমরা ঘরও রাহাম, নাহলে আমার এই অবহেলা সহ্য হইত না। বাতিজারে অবহেলা করবা, তোমার ফুতাইতে আদর করবা, আমি নিজে নিজে আমার কষ্ট পায়াম, দরকার নাই তে যেহানোর মধ্যে রেহানো যাও। কিন্তু যদি আমি রাহি, তুমি এই ওয়াদা করন লাগবে। ফাতেমার মনটাও আছিল নরম, চাষির মনটাও আরো নরম। চাষিয়ে কান্দা দিয়া বাইরে, মোহাম্মদ আয় আমার কাছে আয়, তুই আল্লাহ সাক্ষী, আমার ঘর রান্না হইলে তোর আগে আমার জিফুত খানা পাইত না। নবীজি আবার এটা মনে রাখছে, মনে রাখছে। যখন আম্মাজান খাদিজার লগে, আচ্ছা এটা পরে কই, বিয়ার হইয়া লোক, এরপর আমরা কথাটা কইলে ভালো হইব। মার হাবা কইতেন না?
এখন আম্মাজান খাদিজা যখন প্রস্তাব দিছে দাসী দিয়া যে একটা ভালো মানুষ চাই, আপনারে পছন্দ হয়েছে, আমার বান্ধবী, আমার মালিক, উনি অনেক টাকার মালিক, আপনি ব্যবসা করবেন নি, মেহনত করবেন, আপনি টেহা দিব খাদিজা, লাভ জৈব সমান সমান 50-50 আমরা লাভ ভাগ করে নেব, রাজি? নবীজিকে বুঝা কন লাগবে। আবু তালেবের লোকে বুঝা পরে কয় বেডিটা খারাপ না, এবারে একটা সুনাম আছে, টেহা পয়সাও যেহেতু আছে, তুইও গরিব মানুষ, ব্যবসা না করবি, আর তোর তো ইনশাল্লাহ টেহা পয়সা আতলাদিন অভ্যাস নাই তো তোর, তো সুতরাং তুই কর, এটা কর। ব্যবসা করতে গেছে। খাদিজা কত ভদ্র মহিলা দেখেন, এই ব্যবসায়িক পার্টনারের খেদমত করার জন্য এবারে আলগা একটা কর্মচারী নবীজির লগে দিয়া দিছে, তোমার কাজ হইল ওনার ভালো মন্দ দেখা, আর কানে কানে কইয়া দিছে খেয়াল করবি মানুষটা কীরকম। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবসা করে আইসে, লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না, তৈলে সব কথা কইতাম পারতাম না। ব্যবসা করে আইসে পরে এই বছর মক্কা শরীফতে একটা কাফেলা গেছিল সিরিয়ায়, সবাই মিল্লা যেই লাভ করছে নবীজি একা সবার চাইতে বেশি লাভ করছে। মনে করেন 20 জন গেছে, 19 জনে যেই লাভ করছে নবীজির একলা লাভ না, 19 জনের পিছিয়ে হালাই গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তারে বসা, হয় এদিকে আসো, ওডো 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 ওডো, যেহেন তো উঠতে গেছলে হ্যাঁ নয়, হ্যাঁ ওঠ, যেহেন তো উঠতে গেছলে হ্যাঁ নয়, হ্যাঁ ঠিক আছে, চিন্তাও করো না, উঠোনের চিন্তাও করো না, তবা করে লাভ। মার হাবা কন, যেরকম মার হাবা। লাভ হয়েছে পর আম্মাজান খাদিজা বেজান না খুশি? খুশি হইয়া 50-50 ভাগ করার পরে আরো বেশি কিছু টেহা নবীজির দিয়া কয় আপনার উপহার। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি টেহা লইয়া উপহার লইয়া নিয়ে চাচা পারছিলেন যে এই লাভ হয়েছে। আরে আমি না না, এটা আপনার দাবি কিতা করাম, টেহা দিয়ে আমি তো আপনার ঘরে খাই, তা আমি টেহা দিয়ে কিতা করাম, এটা আপনার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী ওইটা, কি নবী? তখনও তো নবুয়ত প্রকাশ পাইছে না, 25 বছরের না বয়স। ও মুসলমান, চশুর মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, হিসাব নিকাশ শেষ কইরা আম্মাজান খাদিজা কর্মচারীটারে ডাক দিছে, মানুষ কিরকম? সুবহানাল্লাহ কয় না? কর্মচারী কয় মানুষ কিরকম কইতাম পারতাম না, তবে সফরে আমরা সবাই কাজ ভাগ কইরা নিছিলাম, কেউ লাকড়ি কারণ, কেউ তরকারি করন, কেউ বাজার করন, কেউ গাঁটটি নরন, এই সবার ভাগ এই মোহাম্মদের ভাগে পড়ছে। এই বাইরা বাইরা মানুষের খাওয়ান শাহিদারি করন। আমরা যতদিন সফরে ছিলাম আমরা সবাই খেয়াল করে দেখছি, সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, নাইলে একটা দইরা জীবনের লবণও চাইছে না। কি মানুষ কাদা, এটা উঠতে চক্কাইয়া উঠে, দাও দিয়া কেউ চক্কাই দেয়, ঠিক কিনা কও? দাও দিয়া চক্কাইয়া কেউ কাদা বানাতে পারবো? এটা উঠতে চক্কাইয়া উঠে। নবীজি বাড়ুইতে এমন ভাবে বাড়ুইছে গোটা পৃথিবীর মানুষ বুঝ জ্বালাইছে এটা যেমন তেমন মানুষ না। সুবহানাল্লাহ বলবেন? কয় কি দেখছ? কয় জীবনে উনি ওই যে আলগা একটা গুস্ত মুহ দিয়া লাওয়ান আছে না, এটা তো আমরা দেখছি না। খাইয়া সারলে থাকলে খাইছে, কোনোদিন না খাইয়াও রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? শাহিদারে না খাইয়া রয়েছে। আপনি কি এটা যেমন তেমন কথা মনে করছেন? লাইনটা এক লাইন, কিন্তু কথাটা কয়েকটা পৃষ্ঠা, ঠিক আছে? চারটিখানি কথা মনে করি। জিগাইছে মানুষ, বুঝলাম বুঝলাম, আর কি দেখছ? কর্মচারীরা জিগায়, কর্মচারী কয় এবার রোদের ভিতরে আর্ত ফার্ত, আমরা ডরে গিয়া গাছের নিচে বইয়া থাকতাম, মাথা নি ফাইটটা যে গিয়া রোদে, এবার দেখতাম রোদে দিয়ে আটটা যায়, আমরা চিন্তা করতাম এমনি আড়ে কেমনে রে। উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘমালা, মেঘের একটা টুকরা ওনার মাথার উপর দিয়া
উনি যে হেন যায় ব্যাগটাও হেন যায়। কার কিতা দেখছ? কই দেখছি উনি ফাত্তরের উপরে দিয়া ফাতফাত করে একটা জিজ্ঞা। আপনি বললাম কোনাচ্চা ফাত্তর ঈদের সুরখির উপরে দিয়া আপনি কিন্তু হাঁটতেন ফাটতেন না, খালি ফাওয়ে গুতা খাইলে এরকম ওমাকে কইয়া উঠন লাগে। গুতাটা করলাম সাংঘাতিক বিষয়। নবীজি এরকম ফাত্তরের উপরে দিয়া বড় বড় একটা জিজ্ঞা কোনো ওমাগো কয় না। আরে কুস্কিতে এরকম কেমনে আডে, আমরা তো চিন্তা কেমনে আডে কত ফরে কিতা করছ। নবী যখন এবারায় যখন আটটা যায় তখন আমরা ফিসে দিয়া গিয়া পাথরটা দইরা চাইতাম, এইটার উপরে ফাড়া দিয়া কেমনে রে গেল। হাতে নিয়ে দেখি নবীর সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে গেছে। কি নবী আমার, কেমন নবী আমার। আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। কথা মনে আছে নাকি? কয় কেমনে বুঝলাম? কয় কর্মচারীর মুখ যখন এই কথাটি শুনলাম আবার লাভ করলেন হগলে মিল্লা যায় কাফ নেতা, তখন বুঝা লাইছি আপনি সাধারণ কোনো মানুষ না, না হইলে ম্যাগের টুকরা আপনার উপরে আড়ে গিয়েত, ফাত্তর আবার তোলার মতো নরম হয়ে গিয়েত। বুঝা লাইছি আপনি কিচ্ছু একটা ওইবেন, শুধু ঘোষণাটার বাকি। তখন আমি চিন্তা করলাম যদি ঘোষণা যেই দিন আসে উনি যদি আরেকজন মহিলারে বিয়া করে তো নবী তো থাকবো হেই গর, আমি তো খবর পাইতে দেরি হইব। এর লেগে বুদ্ধি কইরা বিয়ার প্রস্তাব দিয়া আপনারে আমরা গর লই আইছি, প্রথম যেন খবরটা আমি প্রথম খবরটা যেন আমি। বিয়ার লাগিয়া তো ঠেহা আসিল না আমার, সংসার কারক আমি বুঝছি। আর আগে আমি 2 জামের সংসার করছি, আমি লালাইতো না। কিন্তু আমার চিন্তা ছিল আপনি কিচ্ছু একটা হবেন, এটা আমার ন্যূনতম কোনো সন্দেহ ছিল না। যখন কিচ্ছু হবেন তখন যদি আমি কাছে না থাকি আমি জানবো কেমনে? এই দিনটার অপেক্ষায় ছিলাম, এই আজ্জার দিনটা। সুবহানাল্লাহ। আমি জানতাম ঘোষণাটা পাইলে আপনি আমার কাছে প্রথম এসে শেয়ার করবেন। নবী গো, ও নবী, এই জন্য আমি শুই নাই বলে ফেলছে আপনি অবশ্যই নবী। নবী যে আচ্ছা খাদিজা তুমি যাবারে নবী কইছো, আচ্ছা আমার দিদি কি তা দেখছো কওছেন? যারা ভালা মানুষ তারা আরো ভালো হইতো চায়, বউয়ের জিগায় আচ্ছা এখন তো মন ভালাই, আচ্ছা এমনি আমার ভিতরে কোনো দুষ্টুস তোমার নজরও পড়েনি? জামাই বউয়ের জিগায়, বউয়ে জামাইয়ের জিগায়, এটা হলো আদর্শ পরিবার। কারণ বউ জামাই তারা ইনস্ট্যান্ট আউট, ভিতর বাহির প্রকাশ্য গোপন যেমনে জানে এটা কোনো অন্য কেউ জানে না। জামাইয়ের যে কি দোষ হ্যাঁ কইছে, হয় একটা সমস্যা আছে আপনার, আপনি তো ঘুমাইলে টের পান না, আপনি বললাম ঘুমের ভিতরে নাক ডাহে, আপনি বললাম একটু ডাক্তার দেখাই লাগেন, এটা বউয়ে কইছে। তো খারাপ কি? বউয়ে না কইছে তো হুতে বেড়ায় বউয়ের লোক, তো বউয়ে কইতো নাকি কুদিচ্ছে কইব, বউয়ে কইয়া দিছে। তো এবার হোমিও ওষুধ খাইছে, মার্শাল্লাহ হন যে ঘুমা কোনো শব্দ নাই, মার্শাল্লাহ। হ্যাঁ মারহাবা কর না কেন? নবীজি কাছা তুমি যে আমার নবী কইলা, কি বুঝছা নবী কইলা কছেন কুদ্দুরা, তুমি কি দেখছো আমার কাছে? আমি 7টা জিনিস আপনার ভিতরে পাইছি যেটা বক্কায় একটা মানুষের ভিতরেও নাই। সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ। কয়টা? কত বড় কথা এটা, কত বড় কথা। আপনি কোনোদিন ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না। 3 নম্বর আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বর কোনো অভাবী মানুষ আসলে আপনি কখনো খালি হাতে ফিরাই দেন না। একটা কথার ওজন কয় মন কইরা? এই সাইডটা আপনার কাছে আমি পাইছি। আচ্ছা ও
আম্মাজান খাদিজা আর নবীজি তারা স্বামী স্ত্রী। তা আমারও তো স্ত্রী আছে, আপনার আছে না? আসেনি জীবিত? আপনার আসেনি? আপনার আসেনি? মুসাফের আসেনি? আপনার আসেনি? আপনি দাড়ি বলেন না কেমন? তাই নে ইয়ার ভাই, স্যারের ভাই আপনি না? সালাম সাহেবের ভাই। আমি তো কই কি তারে মাথা না গেলে মাথা না গেলে মনে করছে মাতলে যদি কন লাগে যার যা থাকেন এটা করেন না, এটা করে অফিসে জমাইতেন থাকতে হবে। মার হাবা কয় না রে, কয়টা কয়টা? তা আমরাও তো স্ত্রী আছে, আমরাও তো স্বামী। আচ্ছা, তাই রাজ্য একটা পরীক্ষা হয়ে যাবো গা মাহফিলতে গিয়া। নবীজি যেমন জিগাইছে আমি কি রকম, তো আম্মাজান কইছে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। আজ যে আপনারা মাহফিলতে গিয়া কইবেন যার যে কোনো ফিটাফিটি হইতো না, মাহফিলতে আইসি মন ভালো আছে, কোনো ফিটাফিটি হইতো না, করে খুশি মনে কছেন আমি কিরম, তখন দেখবেন এই যে ভিতরের কথা বড়বড়াইয়া বাড়িতে আছে। খালি অবয় দিয়া লইয়েন, দেখবেন আপনার কয় জাতের দোষ। কোনো মানুষ তো খারাপ না, সেই দিন দু ফুইরা লায় না গরুর লোকে না ফেরে আপনি ঘুমুর করে কি চালাইলে আসেনি রে খাচ্ছ তখন আসেনি। আপনি যদি অহন বাইক গিয়া কর নাগাইশের ফিসা বুঝরে কইছে অলি অলি এবি দিয়ে দেখবেন আইসাইতে সেইটা মারা যাবো অলি, বিড়ির গন্ধে আটন যায় না লগে দিয়া অলি হেগুলো না তার অলি অলি উঠেছে। আপনার ওয়াইফ আপনার অলি মানে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা খালি কইছে আমি মিলে নবী একটা সেকেন্ড দেরি নাই রে, লগে লগে সবার কাছের মানুষটা সাক্ষী দিয়া লাইছে আপনি অবশ্যই নবী। এটা কোনো টেহা খাওয়াইয়া সাক্ষী লইছে না, এটা কোনো ঘুষ দিয়া না, ফার্ম দিয়া না। আমরা দেশে তো মানুষের টেহা খাওয়াইয়া না, তুমি কত কায়দা করো, কিন্তু ডর দেখাইয়া কায়দা করো, মামলা দিয়া কায়দা করো, পুলিশ র্যাব গোয়েন্দা লাগাইয়া কায়দা করো। আমার নবী কোনো কায়দা করে নাই, একেবারে স্বতঃস্ফূর্তভাবে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী, ঠিক কিনা? শেষ না দেখানো আম্মাজান খাদিজা কয় তা আপনি যদি নবী হন আমি আপনার ফইলা উম্মত হইতাম চাই। 1 নম্বর আত্রতেন আত্রতেন। তো নবীজি হাত বাড়াই দিছে, আম্মাজান খাদিজা হাত নিয়ে চুমা দিয়া কয় কিতা পড়ন লাগবো পড়াই দেন। আল্লাহ রে নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই কোন আলহামদুলিল্লাহ। ইসলাম কি শেষ না শুরু? হ্যাঁ, মাত্র শুরু। আল্লাহর নবী এখন খাদিজারে লইয়া, খুব খেয়াল সিহন কথা, দরজা বন্ধ কইরা তারা নামাজ পড়ে। নবীজি কয় আল্লাহু আকবার, ওই আতালগি দিয়া কানের কাছে নেয়, কোমরের কাছে নাবির নিচে বান্ধে, সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন নবীর ঘরের ভিতরে আলী আছে। এখন তো প্রশ্ন জাগে নবীর ঘর আলিয়ে গেল কেমনে? প্রশ্ন জাগে না? আলী কি আফন ভাই না স্বাস্থ্য ভাই? কি ভাই? স্বাস্থ্য ভাই। তা স্বাস্থ্য ভাই গেল কেমনে? ইয়ার ঘর ভাই সাহেবের ঘর কেমনে গেল? এই যে কইতাম যে হেপলা কই আপনাকে বিয়ার ফলে কইতাম, এই যে বিয়ার ফলের ঘটনা। নবীজি বিবাহ যখন হয়েছে আম্মাজান খাদিজার লগে, পছন্দ হয়েছে, তো ব্যবসাত লাভ হয়েছে, হুন্না লাইছে, আর লেগে বিয়া করে লাইছে। এখন নবীজি বাসর করো বইবে কান, বাসর করো কান। আম্মাজান খাদিজা কয় কান্দেন কে রে? আমি যে সাসার ঘর আসলাম, এবার আর ফলাফাইন বেশি, কামাই করুন না কম, যেই কষ্টে আমরা চলছি, তোমার ঘর আইয়া তো দেখি টেহার অভাব নাই, খানার অভাব নাই। আমি আমার যে খারাপ লাগতেছে চাচার কথা খালি ফরান ফুরে, আমি দিয়া তোমরা করে মজার মজার খাইতে আসি, আমার চাচার ঘরে জানি চুলত আগুন জ্বলছে নি। কি নবী না
আরে কেন নেই না? সুবহানাল্লাহ কয় না তো? চাচার ঘরে জানি আগুন জ্বলছে নি, চাষি আমার ফুতের মতো আদর করছে। আমি বাতিজা, এরপরে চাষি আমারে না খাওয়াইয়া এটা নিরে খাওয়াইছে না। তো কয় তো আপনার কি মত? কয় মত কিতা? চাচারে যদি উপকার করতাম পারতাম। কয় কি উপকার করন যায়? তো নবীজি কয় যদি একজন সুইটা সুইটা আমরা করে লই, তবে আমি তো খালি একজন লই যেতাম, ফলে চাচার ঝামেলাটা কম লই। কত লোন না যায়? আমি কইলাম কিছু কইতাম না, তুমি কইবা। খাদিজারে কইতেছে তুমি কইবা, আমি কইলাম কিছু কইতাম না। খাদিজারে গেছে, পরে গেছে তা খাদিজারে দেখে সেটা আলী কয়, আরে আবু তালেব চাচা শ্বশুর কই কিতা গো বউ কিতাতে সারে লই আইসো কে রে? কান দিদি আপনার ভাতি যায় কান দে। কয় কে রে? কয় আপনার বিলের সমস্যা টমস্যা। তা আমি নিয়ত করছি আপনার ভাতি যায় কইসা না, ওই যে কইয়া গেছে হিয়ে নিছে তো। সুবহানাল্লাহ কোন না কেন? কা আমরা তো ঘরটা খালি, আমি আর আপনার ভাতি যায়। তো চিন্তা করে দেখলাম এই আমি হেদরা এই শুধু আপনার একটা বাচ্চা নিতাম ফলে কত তারে ক না কারে পছন্দ করে নিব নিত। নবীন নজর তো নবীন নজর পড়ছে গিয়ে আলীর উপরে। সুবহানাল্লাহ কইতাম না? চাচা আপনি যখন দিবেন তারে দিয়ালেন আমার লগে, তে আমার লগে থাকবো। তখন যে নবীজি আর নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা নবীজি যে দরজা বন্ধ করে নামাজ পড়ে, আলী না শুধু মানুষ, আলী চায় কিটা করে তারা। তা আলিয়ে দেখছে এটা মাথালগি দেয়, আল্লাহ আকবার কয়, আবার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিতা জানি কয়। আলীরও বয়স তো হলে তো বেশি হয়েছে না, 12-13 বছর। সবাই আরেকটা চাইছে 27 বছর এইরকম। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইতাছে ভাই সাহেব আপনি কিতা করেন আমি দেখছি। কয় কিতা করি? আল্লাহ আকবার কইছেন, লাত মানাত উজ্জা কেউ নাম লইছেন না, আপনি কইছেন আল্লাহু আকবার, এটা আমি দেখা লাইছি। কয় দেখা লাইছ যে তোর কি মত? কয় আমি কি মত কইতাম পারতাম না, আব্বার লোকে বুঝন লাগবো। আলী দূরে ভাই গেছে গিয়া আব্বা এ ভাই সাহেব আল্লাহ আকবার কয়, আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমি কিতা করতাম? আলী রাদিয়াল্লাহু আবু তালেব কয় আলী রে তোর ভাই সাহেব যখন এটা কয় তোরে কিছু কইছে নি? কয় না আমারে কইছে আমার মতামত জানাইতাম। কয় তৈলে তোর মতামত তোর বিবেকে কি কয়? কয় ভাই সাহেবেরটাই তো ভাল লাগে। কয় তোর বিবেকে যেটা কয় তুই এই দে কর, আমার কথা শুনিস না। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ধুম ধরে বইয়া রইছে মাথা না। ভাই সাহেবে কইলো আব্বা যদি এই কথা কয় কিতা করতাম? চিন্তা করতে করতে ঘুমাই লাইছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে হযরত আলী রে নবীজি এত ধরে কলমা পড়াইতে আছে। আলী ঘুমের দুধটা ডাক দিয়া গো ভাই সাহেব আমার মতামত ক্লিয়ার, আমি মতামত পাইয়া লাইছি, আপনি তাড়াতাড়ি আত্রা দেন, কলেমা পড়াই দেন। ওই এমনি আলী ঢুকছে ঘরের ভিতরে। এখন 2 নাম্বার মুসলমান হয়ে গেছে হযরত আলী। নবীজি সুফে সুফে থাকে, টেনশন বাইরে গেছে গা, মানুষটিরই দেবদেবীর পূজা করে। আমি কিতা করতাম, কেমনে ফেরাইতাম? এই জমানাতে এরা কইয়া তো খেয়ারাত তাহন যাইত না। আমরা মাত্র এতদিনে 2 জন হয়েছি, খাদিজা বেড়াইয়া 3 জন। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। এখন কি করা? রাস্তা দিয়ে আটতে আছে, এমন সময় আবু বকর সামনে পড়ছে। আবু বকর সিদ্দিকে কয় আপনারা 2-3 দিন ধরে হয় না দুস্থ? আবু বকরের লগে নবীর দুস্তি আছিল। কয় দুস্থ 2-3 দিন ধরে দি পাই না। কয় আলগাতাইও কথা আছে সিফাত নিয়ে। আবু বকর একটা ঘটনা তো ঘটছে। কয় কি ঘটনা ঘটছে? কয় হেরা গুহায় জিব্রাইল আল্লাহর এক ফেরেশতা আইয়া কয় আমি বিলে নবী। আবু বকর সিদ্দিক কয় ঘোষণা কি কবে আইছে? কয় তো আইছে নতুন। কয় আমিও তো এটার আশায় আসলাম, আমারও মুসলমান বানাইলা। মন দিয়ে শুনে রে ভাই, আবু বকর প্রভাবশালী একটা মানুষ ছিলেন, টাকা পয়সাও ছিল, মান্যগণ্য একজন ব্যক্তি ছিল, বংশাবলীও ভালো ছিল। এখন আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করে লাইছে, আস্তে আস্তে কাফেরদের কানে খবর যাইতে আছে, এর ভিতরে দিয়ে মুসলমানের সংখ্যা বাড়তে আছে। একদিন নবীজি কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রইছে। এর ভিতরে তারা কয়েকবার নবীর নির্যাতন করে লাইছে। নবীর 3.5 বছর জেলখানা ডুহাই লাইছে রে। নবীজিরে তারা টিটকা আই আপনারা কি শুরু করছেন ভাই? আপনি কি কেউ জোর করে আনছিল মাহফিলে?
এরকম এরকম শুরু করছেন কেন আপনারা? আরেকটা ছেলে উঠে গেল, আমি না বললাম যে একটা ছেলেকে উঠতে দিয়েন না? আপনি কেন আসছেন এখানে? মনে ধরলে বইবেন, না ধরলে না, এটা হেই হুজুর না। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে সিফা দিয়ে ধরে খাওয়াইলেও মিঠা। সুতরাং ওয়াজ কেউ যদি ইচ্ছা করে শুনে তার উপকার হইব, তার জাতা দিয়া বান্ধা রেখে শোনাইলেও তার উপকার হইব। সারাসারি নাই আজ্জা ঠিক নি রে? আটবেন উঠবেন কি একটা, তাই একটা জিতো পড়ছে। আমরা বাড়ি দূরে দেখে তারা বাড়ি কাছে দেখে এটা গণনার সময় আছে নিতা বইয়া থাকেন সিফা দিয়া উঠে। একটা লোক ওঠার চেষ্টা করবে না, মাত্র ওয়াজ শুরু হয়ে হয়েছে। আমি তো কথা আগে বাঙ্গা লইছি যে গরিসাউন নাই, তো উঠতে গেলে কত আপনি কি শুরু করছেন এখন? আপনারা যাইবেন গাড়াবি ওয়াজ করেন, এই বক্তা নিয়ে আমি একটা লোক উঠলে মাইক ছেড়ে দেবো। দরকার কি আমার ওয়াজে? আজ যায় না আমার কি? আজ ওয়াজ শেষ, আমার ওয়াজ আরো সামনের দিকে রয়েছে না, রোজার আগের দিন পর্যন্ত। না শুনলে আপনার লস, আমার কি লস? আমার তো কাল খবর ওয়াজ করামে আমি। আমিন কর। কেউ উঠতে চাইলে ধরে বুঝাইয়া বসাই দেন, বুঝে না। সে যদি বুঝতো সে উঠতো না। বছরে একটা মাহফিল, কত আটটা ফার্মা, কেউ ডাক দিয়ে উঠতে ফাইতা না, মস্কারা করে। এই খাচ্ছতে আমরা শেষ হয়ে গেছি। ভালো বুঝে না, খারাপও বুঝে না, এই হাম বরাবর চলতে আছে। আমিন কর। মুসলমানের সংখ্যা কি এখন কম না বেশি? কম, আস্তে আস্তে বাড়তে, খুব স্লো, খুব স্লো। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। কাফের হইল বেশি, মুসলমান কম। এখন কিতা করো? নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়ে, কথা খেয়াল করে চোখ বন্ধ করে চিন্তা করতে, রে কেমনি কিতা করাম রে? এই অসভ্যের দল ফিটাফিটি মারামারি ঝগড়া বিবাদ যা শুরু করছে, আল্লাহ মানে না, দেবদেবীর পূজা করে, কিতা করতাম? চিন্তার ভিতরে দিয়া ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। কেডাইছে? পরীক্ষা ছাড়া আল্লাহ তোমরা একজনও ছাড়তো না, এটা লিখা রাখো সাদা কাগজ। আমারও ছাড়তো না। আমি খালি কয়াম আমি ইমানদার, আল্লাহ ফিরসাব আসলাম, আমারে জান্নাত দিয়ালাম। আল্লাহ কবি দেখি আমল নামা লও। পরীক্ষা ছাড়া কোনো ফাঁস হওয়ার সুযোগ নেই। যত বড় লাট সাপ কও, ফিরসাব কও, ফুরফুরা কও আর জৈনফুর কও, সরসিনা কও আর যতখানো কও, যত বড় ফিরসাব হোক, বাংলাদেশে হয় না কোনো পরীক্ষা লাগে না, বাহির করে হইলেই ফিরসাব। এটা ওই আলেম হইলেও ফিরসাব, জালেম হইলেও ফিরসাব, আতুর হইলেও ফিরসাব, ল্যাংরা হইলেও ফিরসাব, ঠিক কিনা? লেখাপড়া থাকলেও ফিরসাব, না থাকলেও ফিরসাব। আল্লাহকে তোমার ফিরসাব কাছে দেখি আমল নামা দেখি, এত সোজা মনে করেন? পরীক্ষা ছাড়া কোনো কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে চা? ওইতে একটা যে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলো বইয়া বই আমরা কাঁপতে আসি। তো ফ্লোর হইল ফাঁকা, টুল হইল কাঠের। কাঠের টুলে ফাঁকার মধ্যে রাখা কাঁপলে আওয়াজও নেই রে, ঘটঘড়ি ঘটঘড়ি আওয়াজও নেই। আওয়াজ শুননা হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে, আইয়া সেটা দেখে যেতে বইয়া বইয়া কাঁপতে আছে। স্যারে কাঁপো কেন? ও স্যার কাঁফিনি। আরে তোমার কাঁফার আওয়াজ শুননা আমি আইলাম, তুমি কাঁফো না? জি না স্যার কাঁফি না। আরে দেখি তো তুমি তো অহনো কাঁপতে আসো, জি না স্যার। তো কাঁফা কমানের লেগিয়া সামনের বেঞ্চ ওহন হাত দিয়া বইছে। তো মনে করছে দইরা বইলে বুধর কাঁফাটা কম হইব, অহন বইন্দাটাও কাফে, দরইন্দাটাও কাফে। স্যার করে দেখি তো তুমি কি শুরু করছো এখন? কয় স্যার কি শুরু করছি? তুমি খাইত পাতি বিল্ডিং বিল্ডিং হালা দিবা মনে হয়। কয় স্যার কাঁফা তখনও শুরু হয়েছে না। কয় কাঁফা শুরু করবা কমলা? প্রশ্নটা হাতে দিলে না, দেখবেন কাঁফা কারে কয় কাঁফা। তো তোমরা তো রঙের ঘরে দৌড়াইতে আসো, তো তোমরা মনে করছো এই রঙে রঙে তোমরা জান্নাতও যাইবা গা? ওই মাহফিলও যেমনি আইও, মাহফিলতে যেমনি বারো, তোমরা কি মনে করছো জান্নাত এই রহ যে যাইবার বাড়িবার আইবা? পরীক্ষা ছাড়া তোমাকে ছাড়া হবে না, তোমার পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করা হবে, ঠিক কিনা কহ? উডে উডে বইয়া থাকি কুতুর জান্নাতও যাইতে পারো, দেখো না? যেই কথাটা কইতাম রেসাম কইলিতাম রে। এখন মুসলমানের সংখ্যা কম, নবীজি কাবা ঘরের মধ্যে হালান দেয়, কথা মনে আসেনি? ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল। কি জেহেল? কি জেহেল? আবু জেহেল আইছিল নবীজি দে একলা ভাইয়া, কই মোহাম্মদ
মোহাম্মদ ভাতিজা তুমি তো একদিন হ্যাঁ তা কও কিতা কইলা আতকা পাহাড়তে নামাইয়া কও আল্লাহ বিলে কিতা বেড়া 360 দেব দিবি মিল করতাম পারি না তুই এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবি যদি আমরা কোনো বুঝে ধরে না আল্লাহ বিলে কিতা ওই তাজু ভাই আসলে একটা ঘটনা ঘটাইলাম করে দিলাম আমি আপনি মোবাইলটারে বন্ধ করে সিফা দিয়ে বই আমার ফেল চাইয়া থাকেন আপনি দুনিয়ার খেয়াল ছাইরা দেন আমরা ভাই তো বউ আছে বউ এটা বন্ধ করেন মোবাইলটা বন্ধ করেন বন্ধ করতে পারেননি লাল রানিতে যাতা দিয়ে ধরে না কত তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলে চা আমি যে এক মাহফিলও গেছি তোর একবার মোবাইল বাজছে উঠছে তা আমি বন্ধ করেন এটা লগের তো বন্ধ করো এবার তো টিপতে আছে বন্ধ তো আর হয় না এবারে উঠে দিছে দৌড় আমি কতক্ষণ পরে আবার ফিরে আইসি আমি করতে আইসি কয় বন্ধ করাই আইসি আমি করতে কয় করতে আমি আপনি পারেন না কয় যাতা তো পারি জায়গাটা না চিনি না পরে বুঝছি লালদা লালদা লাল্লার ভিতরে যাতা দিয়ে কতক্ষণ ধরে রাখলেন নেই বন্ধ হইয়া যায় পারেননি আপনি তো লালদা মার হাবা কয় না রে তো ইয়া আবু জেহেল কারণ হয়েছে আয়া কো মোহাম্মদ মোহাম্মদ তুমি তো বেটা একদিন হ্যাক কথা কও আরে তুমি নবী হইয়াছে আবার আমি বুঝে ধরে না রে কই কি তাছো সা আমরা থাকতে তুই নবী হস কেন আমরা সাসা মুরব্বী মানুষ না তা আমরা থাকতে তুই নবী কেমন হইলি আমার কি হবে ক না বুঝ জ্ঞান ক তোরে আল্লাহ তোরে দেহা আমারে দেখে না তো নবীজি আপনার না দেখলে আমি কি থাকবো আপনি কর না আল্লাহর লোকে কথা কর না আপনি কাম লাগলে আমারটা যদি নিয়ে আপনার দিয়া লইতো আমার তো কোনো আপত্তি নেই তো আপনার নবী বানাইলে আমার সমস্যা কী কয় না এটা তো বুঝলাম না আর কি কিছু হিসাব নিকাশ কী এটা বুঝলাম না যাও কালে ওই লইছ নতুন কোনো কথা আসেনি এটা কি কইতে আছে মাননের লেগে না ফেস লাগানোর লেগে হ্যাঁ খালি নতুন কথা বিচারে ফেস লাগানোর লেগে নতুন কোনো কথা আসেনি নবীজি কাউ করে এমন টাইমে জি গেছে কালকে রাইতে তো ঘটনা একটা ঘটতে গেছে গা সব ভালো কইতেন না মনোযোগ আছে সবার কালকে রাইতে একটা ঘটনা ঘটতে গেছে তা আবু জাহেলে কই কি ঘটনা ঘটছে কইছে স্যার আমরা হুবুরা করো আমি হুত্তা রয়েছি রাইতে জিব্রাইল ফেরেস্তায় কই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উড়ে কয় আমি ফাল দিয়ে উঠছি উজু করে আনলাম আমি উজু করে সারছি এবারে আইয়ান আমার হাতও ধরে টানতে টানতে কাবা ঘরের কাছে নিচে নিয়ে সেটা শীত করে হতাইয়া এখানতে গলার নিচেতে করে ফুস দিয়া কাটটা নাবি পর্যন্ত ছাটনাটির উল্টাইয়া ভিতরে হাত দিয়া কলবদারে বার কইরা এটারে জমজমের পানি দিয়া মিকেইল ফেরেস্তা আরেকজন আছে ধুইয়া সেরা আবার ভিতরে দিয়া ছাটনাটি সোজা করে সেলাই করে দিয়া দিছে এরপরে করছে কিতা চাচা একটা বুড়া কেতাম যে চিন্তান না এটা এরকম গাদার মতো এটার উপরে আমারে তুলছে জিব্রাইলও বইছে বইয়ে গেছে শক্ত করে দইরা বইয়ার শক্ত করে দইরা যখন বইয়া শাসি সুঁ করে একটা উড়াল দিয়া গেছি গা মসজিদে আকসার সামনে আবু যে কই গেছলা কইলা কই মসজিদে আকসা কই এই কথাটা রাহো এখনো রাহো এরপরে কি এরপরে আর আগ্রহ না এর দুটা থাকতে পারবানি কই থাকতাম পারবানি মানে কি আমি গিয়েছি এটা কইতাম পারতাম না আমি কই না এরপরে জানি কিতা কইতা লইস্তা কই এরপরে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর লগে দেখা হইয়া জান্নাত জাহান্নাম দেখিয়া কই হেডি কইও খালি যে মসজিদে আকসাদ গেছো এই দে কইও আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনতাছি তার সামনে কইতা পারবানি কই পারতাম না গেলে হেসা কথা কই মিছা কথা দিয়েছে হেন ডাক দেন নাম নেই তা হেবারে ডাক দিছি কই এই আমার কর্মী টর্মী যা আসত কইছ সব দৌড়াই আইসা পরে কয় কি দেবা জাহেল ভাইসা কয় মোহাম্মদে কিতা কিছু হুঁচুতি কয় না ক মোহাম্মদ ক তোমার মুহে ক তোমরা খেয়াল করো শুনো সবাই তো নবীজি আবার কইতে আছে কালকে রাইতে আমি ভিতরে হুবুড়া করো তা আমার ডাক দিয়া তুললা ঠান্ডা পানিতে উঁচু করাইয়া সিনাটারে ফুস দিয়া কেটটা কলমটা বার করে দুইয়া টুইয়া সেটা ওই বুড়াকের ভিতরে উঠাইয়া শো করে নিয়ে মসজিদে আকসার সামনে কয় আরও কইতে লইছি আমি থামাই দিছি তোমরাও আর হইন না আমি সহ্য করতাম পারছি না এর দূর পর্যন্ত খালি হইন না রহ ওই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছো কারো একটা আত্মীল্লা কয় কাল খাইছি কবে আইসি কাল খাই হ্যাঁ আইসি কয় তুই যাইতে লাগছে কয়দিন কয় 30 দিন কয় আইতে লাগছে কয়দিন কয় 30 দিন
কত হইলে যাইতে লাগে যেন 30 দিন, আইতে লাগে 30 দিন। এবারাই বিলে কান খোয়া গেছে, ওহন বিলে আমরা সামনে মুখিয়ে বইয়ের কি তারে কইতা। আরে আমরা যে কই মোহাম্মদ পাগল, আমি যে কই তোরা তো আমার কথা শুনচ্ছা, ওহন হুন কিরকম পাগল। 60 দিনের রাস্তা, এবারে বিলে রাইতে শেষ রাইত গিয়া আবার বিলে ওহন আমরা সামনে বইয়া রয়েছে। তো মক্কার যারা কাফের আছে তারা সকলে জিজ্ঞেস দিয়ে ভাইসা আপনি আমরারে দমকান ঘিরতে, আপনি যে বেড়ারে পাগল কোন আমরা কি বালা করি, আমরা তো আপনার দলের লোকে এবারে লইয়া বেশি নাচানাচি করে আবু বকর ভাইসাবে। আবু বকর ভাইসাবটা ডাকতে কথাটা শোনান, তাহলে আমরা সোটাই নিতাম ফরামে এই সুযোগ জানে দা আবু বকর ডাকতে লইয়া আবু জেহেলে ফাড়াইছে গিয়া ডাক দিছে আবু বকর ভাইসা কই কি দেখা না কই ওই জেহেল ভাইসাবে আপনারা ডাহে। তো নবী এই আবু বকর সিদ্দিক আস্তে আস্তে কাবা ঘরের সামনে আইয়া দেহে নবীজি বইয়া রইছে। স্যার খুব সিহন কথা খেয়াল করে শুনে, নবীজি বইয়া রইছে, সাইরুগুল দিয়া কাফেররা ব্যাট দিয়া বইয়া রইছে। আবু বকরে দেখে কলজাটা সিফা দিয়া লাইছে, আর এই অসুবের দলের লোক তো ঠিক নাই, আত্মাতুল্লা লাইছে নাকি নবীর গাও কিইব। আইয়া সেটা ঢুকে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক যখন সালাম নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কইয়া সারছে পরে নবীজির কেউ কিছু কইছে না, খেয়াল করেন কইলাম কি সিহন কথা দেখে, কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক ডুইকা সালামটা দিয়ে আসে রে জিগায়, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ না কেন? এটা কিন্তু প্রথম দেখা আবু বকর সিদ্দিকের লোক, এর আগে দেখা নাই। মেরাজ থেকে আইসা এর আগে কিন্তু আর দেখা নাই। কই গত রাত্রে কই আসলেন? কই কে রে কইতাম কিতাম কে রে কি তৈছে? কয় গত রাত্রে দিয়ে আপনি যেই ঘরটির থাহে আমি সব দিই তন্ন করে তালাশ করছি, কোনো জায়গাতে আপনারে পাই নাই। আপনি ছিলেন কই? বলেন আপনি কই ছিলেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয় আমি ছিলাম, তুমি বসো। আবু জেহেল কয় আমি কইতাছি কই আছি, এবার কথা শুনালাম নাই, তুই ব আমি কইতে আছি শুনো। তোমরা মোহাম্মদ তোমরা নবী মানুষ হে, এবার বুঝবা নবী কি জিনিস। কয় কি তৈছে? কয় তোমার নবী কয় গত রাইতে বিলে মসজিদে আকসাদ গিয়া এবারে বিলে কিতা করছে, হ্যান বিলে আরো কই গেছি, ওখানে আপনার সামনে বইয়া রয়েছে। আবু বকর তুই সত্য করে কছেন, তুই গেছ আকসার মিতে কই গেছি না? কয়দিন লাগে? কয় 60 দিন আওয়া যাওয়া। কয় তোর নবী কি কয়? কারণ রাইতে গেছে ওখান বিলে ইয়ে বইয়া রয়েছে, তুই কি এটা মানুষ? আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দেয়া কয় আপনি এটা কি নবীজি কইছেন আপনি কন? কয় আমি তো বানাইয়া কত কই, এত কি কই কি এটা এই নবী কইছি তোর সামনে তো এবার বইয়ের পিছনে জিজ্ঞাসা না হইলে কয় না আমি জিজ্ঞাইতাম না। কি আবার কনফিডেন্স, কি বিশ্বাস, আমি কিচ্ছু জিজ্ঞাইতাম না, আপনি কন। আমার নবী কি এই কথা কইছে যে গত রাত্রে মসজিদে আকসাদ গেছে, এরপরে ওখানে ইয়ে বইয়া রয়েছে দেখি কইছে? হ্যাঁ আমরা সবার সামনে কইছে। আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে অবশ্যই গেছে। হিন্দু পরিমাণে আমার সন্দেহ। আবু নবীজি লাভ দিয়ে উঠতে আসে না, আবু বকরের আঞ্জা দিয়ে দিল কপাল সুভা দিয়া, আবু বকর তুই শুধু আবু বকর না রে, তুই আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক তুই একটা কথা আমার জিগেলি না, তুই আবু জেহেলের মুহ বিশ্বাস করে লেলি তুই, আর তোর এত বিশ্বাস আমার উপরে। আবার আবু জাহেল ডাক দেখো আবু বকর তুমি কেন বিশ্বাস করো 60 দিনের রাস্তা একজন মানুষে কয়েক ঘন্টায় আইয়া যায় কেমনে? কইটা একটা ব্যাপার নি বেড়া, নবীর এই কথা বিশ্বাস করছি কেমনে তুমি জিগাইতে আসো? এরতে বড় বড় কথা এত বিশ্বাস করে লাইছি, জীবনে আল্লাহ দেখছি না। নবীজি কইছে আল্লাহ আছে, কইছি হওয়া আছে। জীবনে জান্নাত জাহান্নাম দেখি নাই, নবীজি বলছে জান্নাত আছে জাহান্নাম আছে, অস্বীকার করি নাই। জীবনে ফেরেশতা দেখি নাই, নবীজি কইছে আছে, আমরাও বিশ্বাস করি নাই। যেই নবীর কথা শুনি না আল্লাহ মানলাম, যেই নবীর কথা শুই না জান্নাত জাহান্নাম স্বীকার করে নিলাম, যেই নবীর কথা শুই না আগের নবীরারে মানলাম, যেই নবীর কথা শুই না পরকাল মানলাম। আর এই নবী কইছে মসজিদ আকসাদ গেছে, এটা তো এই কথার তুলনায় কোনো কথায় না। সবই মানতাম পারছি, এইটাও বান্না লাইছি। বলো সুবহানাল্লাহ। আবার কাফেরদের ভিতরে একটা বিচক্ষণ লোক ছিল, কথার জাদুঘর। হ্যাঁ করছে গীতা,
এই টাইমটার ভিতরে হে উঠছে, দাঁড়ায় কয় মোহাম্মদ তুমি কি আসলেও গেছলা? আবু বকর বইয়া রয়েছে, নবীজিও সব কাফের রাস। কয় মোহাম্মদ তুমি কি আসলে গেছলা? হ্যাঁ কমেটা আবার নতুন করে কি আলাদা কথা হইলো আমি গেছলাম? কয় না গেছলা নি হাসা করে কও। কয় হ্যাঁ অবশ্যই গেছলা। যদি তুমি গিয়া থাকো কৌছেন এই মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? কিরম ভাটফার চিন্তা করে। নবীজি কেন দরজা গন্ত গেছে, জানালা গন্ত গেছে? আচ্ছা ও আগামী দিন সকালবেলা এবার আরে মনে করেন আমি ফাইলাম মাদাইয়া, কি দাইয়া মাদাইয়া ফাইয়া এবারে কইলাম আপনি না মাহফিলে আসলেন, এবারে কইব হ আর আসতেন সত্য করে কর। এবারে কব সত্য কি? আমি আপনার চাইয়া রইলাম, লগে দিয়ে না বইয়া রইলাম চাদরগাঁও দিয়া, আপনি কিতা কোন আবার আমি আসতাম নি। আমি যদি জিগাই যদি থাইকা থাকেন তাহলে কনসেন ফ্রেন্ডেরও বাস করে না। যদি আপনি থাকেন তো কইবে ফ্রেন্ডেরও বাস করা। মোহাম্মদ তুমি যদি গিয়ে থাকো তো কও না তুমি মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? নবীজি এত বিব্রতকর অবস্থায় পড়লেন। নবী কই দুইটা জায়গার মধ্যে বেশি বিপদ আছে। একটা হলো যখন কইছে ছাদের 2 টুকরা করতাম তখন আমি চিন্তা করতেছি ফারামনি জানি আল্লাহ জানি করাইবনি আবার এই যে নাকি আমি শরম পাইয়ালাই। আর এই জায়গাটা যখন কইছে দরজা কয়টা জানালা কয়টা, তখন যদি আমি না কইতাম পারি এই অসভ্যর দলনা সিগারেট দিয়া কইব বলে গেলে না কইতা পারতাম তো আমি অক্ষর জনমের মৃত্যুক হিসাবে সাব্যস্ত হয় কি তা করতাম। নবী চুপ করে বইয়া দিছে, টপ 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 করে গাল বাইয়া বাইয়া পানি নি পড়তে আছে। সুবহানাল্লাহ কইতাল্লাহ। আল্লাহ দেখেনি রে, আল্লাহ জানেনি রে। আল্লাহ ডাক দেয়া কইছে ইব্রাহিম তুই কই রে? ও জিবরাইল, জিবরাইল তুই কই রে জিবরাইল? এটা দিকে অসভ্যের দলে আমার নবীরে দি কায়দা থালাই দিছে। আমার নবীরে তো উদ্ধার করে আনন্দ লাগবো, না হলে তো উনি মিথ্যুক হিসাবে সাব্যস্ত হইয়া যাইব। তাইলে নবুয়তে তো শেষ। নবী আবার মিছা কথা কয় কেমনে? কিতা করতাম? আল্লাহ আপনি আমারে খালি হুকুমটা করেন, কি করতাম? কয় যা তাড়াতাড়ি আমার নবীর উদ্ধার কর। আবার জিবরাইল নবীর লগে দিয়া গিয়া বইছে, কেউ আর দেখে না। নবীজি দেখা লাইছে, নবীজির কানে কানে সালাম দিয়া লাইছে। জিবরাইলে ডাক দিয়া কইতেন কিতা জিগাইছে? কই জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা কয়তাম। কয়টা টেনশন করেন না, আপনি আমার ডাইনাথের দিকে চান। নবীজি ডাইনাতে তাকাইয়া দেখে জিবরাইলে মসজিদে আকসার রাতের তালখাত লইয়া বইয়া রইছে। কি ইসলাম তুমি বুঝবা না আব্বা? তোমার আকল নাই, তোমার বুঝু নাই। কেমনে রে নবী, নবীর কত ক্ষমতা, আল্লাহ নবীরে কেমনে উদ্ধার করছে, নবুয়ত কেমনে প্রকাশ করছে, ইসলাম কেমনে আমরা পর্যন্ত আইছে। এমনে এমনে আইছে না ইসলাম আব্বা। অনেক কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পাইছি, কত রক্তের বিনিময়ে রে, কত জীবনের বিনিময়ে ইসলাম পাইছ। এই পথ কখনো ফুল বিছানো না, এই পথ কণ্ঠকাকীর্ণ, এই পথ কাটা বেছানো। সুতরাং যারা চলতে চাও নিয়ত কইরা লাও, এই পথে চলতে গেলে তোমার পা রক্তাক্ত হবে, তোমার গায়ের উপরে আঘাত পড়বে, টিটকারি আসবে, মস্কারা আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। কি আল্লাহ এটা, কি নবী? সুবহানাল্লাহ কইতেন না? কেমনে আল্লাহ উদ্ধার করে? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেয়। চশুর মানুষ
তোমরা যদি আল্লাহর পথে চলতে চাও, এই পাঠাগার তোমাদেরকে রাস্তা দেখাবে, কোরআন হাদিস থাকবে এখানে, পরে পরে আল্লাহর রাস্তা চিনে নেবা। সহজ একটা কথা কইয়া যায়, কোনো মানুষের কথা শুনে ইসলাম বুঝদা যাইও না। কোনো মানুষের কথা শুই না যদি ইসলাম বুঝদা চাও, ফেসলা করার সম্ভাবনা বেশি। কারণ সবাই সবার দলের লোক বাড়াইতে চায়, কিন্তু কোরআন কোনো দলের লোক বাড়াইতে চায় না, কোরআন কোরআনের খাদেম বানাইতে চায়, ঠিক কিনা? নিজে নিজে পড়বেন, বুঝবেন, তারপরে বড় বড় আলেম ওলামার লগে, হক্কানি আলেম পীর মাশায়েখদের সাথে যোগাযোগ রাখবেন, তাইলে সঠিক পথ পেয়ে যাবেন। এটা আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহর নবী ডাক, কথা মনে আছে নাকি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, কি তো তোমরা কি জানতা চাইছিলা? কয় মসজিদ আকসার দরজা কয়টা? এখন জিবরাইলে ধইরা রাখছে, দরজার দিকটা ঘুরাইয়া দিছে। নবীজি গন্যা গন্যা কইয়া দিছে, মসজিদ আকসার ভিতরে দরজা, সুবহানাল্লাহ কয় না রে? কয় জানালা কয়টা? জিবরাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবিয়ে গন্তে আছে সাইয়া সাইয়া, নিজের চোখে সাইয়া সাইয়া দরজা কয় জানালা কয়। কইয়া সরষে পরে যেতে কইছিল, ভাই সাহেব আমি কাল খাই, কথা মনে আসেনি রে? ওই যে একটা যে কইছিল আমি কাল খাইছি, হাতে ফাল দিয়া খেরুইয়া কয় মোহাম্মদে যতটা কইছে আমি গন্যাইছি এতটা ঠিক আছে। কি নবী আমরা আল্লাহ দিছে, এইরকম একজন নবী পাইয়া, এইরকম একজন আল্লাহ পাইয়া, এইরকম একটা ইসলাম পাইয়া, এরপরে যদি জাহান্নামও যাওয়ান লাগে, কলজায় মানত না, কলজায় মানত না। এইরকম একটা আল্লাহ পাইয়া, এইরকম একজন নবী পাইয়া, এমন কোরআন কিতাব পাইয়া, কোন দুঃখে তুমি জাহান্নামও যাইতা? খাইচ্ছতে, তোমার খাইচ্ছতের কারণে নাদান হইয়া গেছো, মানুষ মানুষ নাই, মানুষ হয়ে গেছে কুকুরের মতো। মনে কষ্ট নিয়েন না, আমিও তো আপনার মতো মানুষে, ভালা মানুষ নজরও পড়ে না রে, নিজের মিলানো বড় কষ্টকর। আমি যে কইলাম মানুষ হইয়া গেছে কুকুরের মতো, আপনারা হয়তো কষ্ট পাইতেন পারেন। এবার আমি উদাহরণটা দিলে বুঝবে। আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবে। কয়টা? এরকম করতেছে কেন ছেলেগুলা? উডে উডি কি চলতেছে হেন? কয়টা খাস্তা বিস্কুট? কাজু ভাই সকালে কয়টা যাবে? আরে বুড়ে যাবেন কেন? কতক্ষণ থাইকা যাবে? কতক্ষণ থাইকা যাইয়েন, টেস্টটা করে যাইয়েন, 3টা খাস্তা বিস্কুট কিনা লাইয়েন। কয়টা? কতক্ষণ? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা ফকট হলে একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তাটা আইলে 3টা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট হেলাইবেন। আপনি চাইবেন কুত্তাটায় কী তা করে। আমি যা কইতে আছি যদি না মিলে আমারে ফোন করে কইয়েন যে হুজুর আপনি কী তা করলেন, মিলে না দি। 3টা খাস্তা বিস্কুট 3 হাতের ভিতরে হালাইবেন, কুত্তাটারে সাইডে দিয়া চাইবেন কুত্তাটায় কী তা করে। কুত্তাটা দেখবেন ফইলা খাস্তা বিস্কুটে খুব করে মুহ দিয়া লাইব, ফলের খাস্তা বিস্কুটারে একটা ফাও দিয়ে ফাড়া দিয়ে ধরে রাখবো, আর একটা খাস্তা বিস্কুটের ফেলে চাই আছে। ঠিক নি রে? একটা খাইবো, আরেকটারে ধরে রাখবো, আরেকটারে চাইয়া থাকবো, কেউ এনে লইয়া জায়গায়। আমরা হইয়া গেছি কুত্তার মতো। কম্বল একটা গাও দেয়, 6টা স্টিলের আলমারির উপরে সাজাই রাখে, বউয়ের লোক হইতে তালাপ করে, টেম্পার শেষ। গাও দিয়া যেতাম পারতাম না রে, এই কম্বলের জায়গা থাকবো রে, আমি থাকতাম না। তো আপনি যখন বুঝ জ্বালাইছেন কম্বলের জায়গা থাকতো, আপনি থাকতেন না। তো জামাই বউ মিললে একটা এনে গাও দেন, 6টা এখন তীরের লগে নিয়ে লাগাইছেন গিয়ে। এই চরসুই গ্রামে যেই বেড়িরা ভিক্ষা কইরা খায়, যে বেড়ির জি নাই ফুট নাই, এ বেড়ি একটা খেতা গাও দেওয়া ঘুমায়, শীতের ভিতরে থরথর কইরা কাফে। আপনি রাইতে 12টার সময় নিজের বউয়ের লইয়া বাড়ুইয়া গিয়া এই 6টা কম্বলটা একটা কম্বল ইটা দিয়ে হালাইয়া নাও গো, গাও দিও, দোয়া করো, জান্নাতের লাগে মক্কা শরীফ যাওয়ান লাগতো না, জান্নাতে তোমারে বিচারবো, ঠিক কি না? অসভ্য, তুই 6টা কম্বল কিতারে রুকিতা করছ। এবার আর ফুতে 3 ফুট 2 বছরের 6টা কম্বল আছে। জামাই বউ একটা গাও দেয় আর 5টা টেক দিয়া রাখছে। তুই মেহমানের লেগে একটা রাখ, জিয়ার জামের একটা রাখ,
ওই হগিন্নি বেডিটার খবর লইয়া তোর ভাই সারা জীবন কাম করছে, তোর আরে মুনি দিয়া খাওয়াইছে, কামলাহি করে খাওয়াইছে, তোরা ডেক ডেকছে মাজ্জা খাওয়াইছে, আর যে বেডিটা ঘুমাইতে পারে না শীতের ভিতরে, এ বেডি হলার বেড়া উত্তইরা ঘর বাতাস লেল্লিরা ইয়ে, এ বেডিটা হুইতা থাকে বই বইয়ে কান্দে, তোর ফরান ফুরে না? তোর খারাপ লাগে না? তুই না মানুষ, তুই কি কুত্তা বেড়া? কুত্তা এনে এরকম 3টা বিস্কুট ফাইলে কাঞ্চা দিয়ে ধরে বইয়া থাকে, তুই তো মানুষ, তুই কেমনে 7টা কম্বল লই হত্যরিশোধ করো, ঠিক কিনা ক? তোর আহল আছে না ফোতার আছে? তুই আইসলি দুই নাই, তোর তো বার হয় না কিচ্ছু, তুই একটা কম্বল দিয়া লচ্ছা গরিব মানুষটারে কি তুই কি মরে যাবি কে? তুই তোর আর উপকারে না। হেবি দিয়ে যখন কম্বলটা ফাইয়া গাওটা দিয়া যখন শরীরটা উমইয়ে উঠবো, 2টা চোখের ফোটার পানি যে পড়বো, এই পানিটা কবুল হইতে কয় সেকেন্ড লাগবো তুই মনে করছো? সুবহানাল্লাহ কোন না কেন? এই পাঠাগার এই কাজ করবেন সব, তালিকা করবে এই গ্রামে কারা শীতের কম্বলের অভাবে তারা কষ্টে রাত কাটাইতে পারে না, কোন বাচ্চাটার মেয়েটার বিয়ে হয় না বাপ না থাকার কারণে, কোন ছেলেরা কাগজপত্রের অভাবে লেখাপড়া করতে পারে না। এই কাজ করার জন্যই চশু ইসলামী পাঠাগার, ঠিক কিনা? তালিকা করবেন তাসু ভাই, তালিকা করবেন, কালকা থাকতে আপনি তালিকা করবেন যে এই গ্রামও এমন একটা পরিবার বার করো যে শীতের জন্য ঘুমাইতে পারে না। বাংলাদেশে এখন আসলে এইরকম খুব কম, তারপর যে একটা ঘরও থাকে তাসু ভাই কম্বল কিনা সান্দিনা তাইনা না হলে দাউদকান্দি তাইনা দিয়া এরপর আপনি যাইবেন কইয়া রাখলাম বালা বালা না কইলেও খবর আছে আপনার, আপনার লোকে দেওয়া হয়তো না, মনে করছে মারহাবা বলো। আমরা কয়টা মানুষ যদি ভালো হয়ে যাই, সমাজটা ভালো করতে একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। আমরা তো আইসলাম দুর্নীত খাইতাম, খাইয়া তুষ কইরালা খাইয়া আল্লাহ যা করে করে, যা পায় তাই খায়। নির্বাচনের আগে তে বাতাস এলে গাছও ধরে রেখে রুই থাকে, সেগুলো কিছু নাই তো। 5টা করণের লগে লগে কিতা খায় কি আরো ঠিক না, আরো ঠিক আছে না, ওখানে ঠিক আরো ঠিক রয়েছে না। হন আমি কইয়া সরছি হন তার বিধানিতে কুত্তা ঘুমায়, এটা গড় তোলার ক্ষমতা নাই। ফাঁস করে লাগলে লগে লগে ভাই বিরাট গড় উড়ে, এরপরে গিয়া ডাহা বাড়ি করে, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া বাড়ি করে। হগিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাই সত্তা ডাহা গিয়া বাড়ি করস। সারাদিন তোর কোন নাইলে সাইডা না বাড়ি তো না, তুই ডাহা বাড়ি করস কেমনে রে? ওই যে কেমনে বাড়ি করে শুনছিলাম তো, কই তা কইল না আমরা সাবেক প্রধানমন্ত্রী না কইছে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। এমনিও তো করে, এমনিও তো করে, ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে? কপালবালা কেউ জিজ্ঞাসা না গো, ফিওনে যদি 400 কোটি মালিক আসলে জানি কত। এই কথা কেউ কইছে না, দেখে নেবি বাচ্চা গেছে গা। লজ্জা শরম কি আপনার আছে? ফিওনে 400 কোটি টাকার মালিক, এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে যে কইলো এই কথাটা কি হুদা বাংলাদেশের বিদেশ গেছে না? এই যে সারা বিশ্বের তারা আমরা কি মনে করছে? সারা বিশ্বের তারা আমরা জোতা দিয়ে ফিডনের কথা আমরা, ঠিক কিনা কও? যে একটা দেশে পিওন আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে? কেমনে মালিক হয়? বালা 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 খবর বাড়িছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা শুধু প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে। কইলে কইব হুজুরে রাজনীতি করে, রাজনীতি দিই হেসা কথা কইতাম পারতাম না, রাজনীতি যেদিন আর কইতাম পারতাম না এদিন আর ওয়াজ করলাম না। তোরা লই হুইতা থাক, তোরা ওয়াজ লইয়া তোরা হুইতা থাক, ওয়াজে করতাম না। হেসা কথায় কইতাম পারতাম না, কিতা হুজুর দি ওয়াজ করাম বিতা, এটা কি মেনমিন না হুজুর বুঝছ? মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কম করছো তোমরা, তোমরা কম তামাশা করছো। আমার ইমামদেরকে তোমরা মসজিদ থেকে বেজ্জতি করে বের করে দিয়েছ। আমার আলেমগুলো যখন মঞ্চে কথা বলেছে, তোমরা তোমাদের বিরুদ্ধে কথা গেলে বাইক টান দিয়ে নিয়ে বেজ্জতি করে আমার আলেমকে বাড়িতে ফাটাই দিছ। মনে রাখবা, সব দিন একরকম না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো?
সব কথার শেষ কথা, তেলের তেল কইবেন। বাঁচবেন কয় বছর? সাইড দিয়ে মরে যাবেন গা। তোরা ঘুষ কি মারি বেয়াদবের তোর যেটা সত্য এটা কইয়া যাবেন। মরণের কাম লাগলে লাস্টে তো দুটো ফিটা খাইয়ে মরেন। আল্লাহ যদি কয় এই তোরা যারে ফিটা দিয়া মারছ আমি তার লেগে ফুলের মালা রেডি করে রাখছি, আচ্ছা সাঁকো ফালার কি তাবে? ঠিক কিনা কও? কিন্তু সকলে মিল্লা দিছে ফুলের মালা, কবরে গিয়ে দেখছো জোতার মালা, তো কিরকম মিল। আর সকলে দিছে জোতার মালা, কবরে গিয়ে দেখছো ফুলের মালা। হুর গেল মানেরা তোমারে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? তোর তো কপাল খুলে গেছে। তুই মনও থাকবো নি, তোরে যে জোতা দিয়ে ফিরছে, তোরে যে টিটকারি মারছে, তোরে যে দুইটা ফিটা দিছে, তো তোর মন হয়ে থাকতো না। তুই যখন কইব যে আহলান সাহলান মারহাবা, তখন আপনি হেবিডিরে ধাক্কা দিয়ে কইবেন সরব, ভিতরে ঢুকতে আসি। ঠিক কিনা কও? আমার একটা জিন্দেগি চাই, সিংহার মতো বেঁচে থাকবা। আমরা কি হচ্ছে কি সিগারে? এটাকে আমরা মামুর বাড়ি রে, এটা তোর আর যেমন বাহের বাড়ি, আমরারও তো বাহের বাড়ি। ঠিক কিনা কও? তেলেরে তেল কইবা, ফানিরে ফানি কইবা, রাইতেরে রাইত কইবা, দিনেরে দিন কইবা, অন্ধকারকে অন্ধকার বলবা, আলোকে আলো বলবা। তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমার বাংলা হবে সোনার বাংলা। ঠিক কিনা বলো? এই বাংলার জন্য কত মানুষ জীবন দিচ্ছে, কত মানুষ জীবন। তুই কি বুঝবি? তোমার ফুট গেলে না তুমি বুঝতে যে ফুট কি জিনিস। তোমার দর ফুট মরছে না, জেতারার মরছে হেতারারে গিয়ে জিগাইও, ও হলো চোখের পানি হুগায় না, ও হলো চোখের পানি হুগায় না। তারা কি ফুটরি টক বইয়া ফলা হয়। আমার দেশের টাকা দিয়া যেই পুলিশের বেতন হয়, আমার দেশের টাকায় এই পুলিশের বন্দুক কিনা হয়, আমার টাকায় সেই গুল্লি কিনা হয়, সেই গুলি দিয়া আমার টাকার বেতন খাইয়া আমার পুলিশ আমার যুবকের বুকের ভিতরে গুলি করো, একটাকেও ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? কারবার কি? আমার টেহা দিয়া আমার ফুটেনে তুমি মারবা, কি কারবার কি? থাক বুড়া বেড়া যাইতো যে আমি মনে ছিলাম জুয়ান নি, তারে লইয়া ফুইটা গেলাম, বইলে আল্লাহ যা করে, খালি বুড়া বেড়া দেখে কিছু কইলাম না। সুতরাং মুসলমান যখন স্বকীয় চেতনা নিয়ে দাঁড়িয়ে যায়, কোন কাফের বেদিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক কিনা বলো? বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ তোর আবার যাইব বাংলাদেশটা অসভ্য কহে তার এমনি সিহন জিংলা দিয়া রে উদাম করে সেটা ফাতফাত ফাতফাত করে করে খিচন যাইতো ফ্যানওয়ালা ফহিরে সুবা দিয়া তারে বুড়বুড়ি চটন গেলে আইডা মজ ধরল রে। বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ তার ইয়াদ যাইব গা বাংলাদেশ। বেয়াদব কোথা মুসলমান ফলা পায় রে, বাঘের বাচ্চা ফলা পায়, তোরা বেড়া সুজো, তোরা ফলাফান্ডি সুজো হইলে এই বাংলাদেশটা সুজো হয়ে দাঁড়াবে। 117 বছর কেমনে মার্শাল্লাহ আপনার ফলাফের কয়দিনই দিয়ে কারবার গড়াই লাইছে। ঠিক কিনা কাও? আরে যেইতে মরতো হিকছে তারে আর মরার ডর দেখা গেলাম কি? একটা গান দেখায় তারে কয় তোর দিকে বিড়ি দিয়ে মাইরা লাভ, এত ধরিনি আমার বেরিয়ে গাঞ্জা খাওয়া বেড়ারে বিড়ির ডর দেখা গেলাম আছে, যাতে মরে যাবো নিয়ত করে লাগছে তারে ফিটার ডর দেখা, এটা তো মরণের লিগে আইছে। আমরা তো মুসলমান সেই জাতি, আমরা মরলে শহীদ বাঁচলে গাজী। ঠিক কিনা কও? আপনার বাইরে কোনো লাইন আছে নাকি? একদিন তো মরামে, তো ফ্যাট অসুখ হইয়া মরণ, জ্বর হইয়া মরণ, অ্যাক্সিডেন্ট করে মরণ, আর বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে মরা, দুটোর ভিতরে পার্থক্য আছে নি রে? ফ্যাট অসুখ হইয়া আমি মরম গীতা। এই জন্য আমি সবসময় দরখাস্ত দেই, আল্লাহ কথা বলা যেহেতু শিখাইছ, কথা বলতে বলতে মঞ্চের ভিতরে মরতে চাই।